2024 সালে কিছু কিছু স্পেশাল ভিসা আছে যেগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশিরা খুব সহজে অস্ট্রেলিয়াতে ভিসা আবেদন করতে পারি। এই ভিসাগুলা আমরা কিভাবে আবেদন করতে পারি বা কোন কোন ভিসা, সেই ব্যাপারগুলো নিয়ে আজকের পর্বটি সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি মাহবুব মাসুম। আমি অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা এবং মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন রকম জটিলতা নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। প্রথম যেই ভিসাটি আছে, যেটি আমাদের বাংলাদেশিরা খুব সহজে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য আবেদন করতে পারে, সেটা হচ্ছে স্কিল্ড ভিসা। স্কিল্ড ভিসা হচ্ছে SOL বা স্কিল্ড অকুপেশন লিস্ট, যেটাতে প্রতি বছর অস্ট্রেলিয়ান সরকার কিছু নির্দিষ্ট ক্যাটাগরির পেশা থাকে যাদের বেশ হাই ডিমান্ড বা অস্ট্রেলিয়াতে সেগুলোর বেশ চাহিদা রয়েছে, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে স্কিল্ড ভিসা দিয়ে নিয়ে যায়। এই স্পেশাল স্কিল্ড অকুপেশন লিস্টে যে ভিসাগুলো আছে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। স্কিল্ড মাইগ্রেশন বাংলাদেশিদের জন্য একটি প্রথম চয়েস হতে পারে, যার মাধ্যমে 2024 সনে খুব সহজেই আপনারা অস্ট্রেলিয়াতে মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তার মধ্যে একটি অন্যতম আমি বলে রাখি যে TSS বা টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা, এটি আমি আগামী পর্বে আমি ডিটেলস আলোচনা করব। সেই TSS এর মাধ্যমে আপনারা 3 বা 4 বছর মেয়াদে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন। যথারীতি স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসার মাধ্যমে আপনার বিগত বছরগুলোতে প্রচুর স্টুডেন্ট বাংলাদেশ থেকে গিয়েছে, তবে 2024 সনে আমি মনে করি যে স্টুডেন্টের একটা ব্যাপক চাহিদা অস্ট্রেলিয়াতে সবসময় আছে এবং একটা সুযোগ আছে যে আপনি যখন স্টুডেন্ট ভিসাতে মাস্টার্স বা ব্যাচেলর ডিগ্রি আপনি করবেন, তারপর শেষ করে অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি মনে করি যে স্টুডেন্টরা 2024 সনে কোনোভাবেই অস্ট্রেলিয়াতে ভিসা আবেদন মিস না করার জন্য। তৃতীয় যেই সুযোগটি আছে সেটা হচ্ছে যে পার্টনার ভিসা বা প্যারেন্টস ভিসা। এই পার্টনার বা প্যারেন্টস ভিসাতে আপনি অ্যাপ্লাই করলে খুব সহজে আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। পার্টনার ভিসা সাধারণত তাদেরকে দেওয়া হয় বা এটাকে অনেকে স্পাউস ভিসা বলা থাকে, যে আপনি যদি অস্ট্রেলিয়ান কোনো নাগরিককে আপনি যদি বিয়ে করেন বা আপনার পার্টনার যদি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট অবস্থায় থাকে, সেই অবস্থাতেও আপনি অস্ট্রেলিয়াতে কোনো প্রকার ইংলিশের যোগ্যতা বা কোনো যোগ্যতা ছাড়াই আপনি তার সাথেই যেতে পারবেন। অনেকেই আমরা জানি না যে অস্ট্রেলিয়াতে আপনি যদি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যদি আপনি অস্ট্রেলিয়াতে ইনভেস্ট করেন, তাহলে আপনি অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারেন এবং পার্মানেন্ট রেসিডেন্সি শেষে আপনি সেখানে সিটিজেন হতে পারেন। তো এটাকে বলা হয় বিজনেস ইনভেস্টমেন্ট ভিসা। এই বিজনেস ইনভেস্টমেন্ট ভিসাতে আপনি অস্ট্রেলিয়াতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা আপনি কোথাও যদি ইনভেস্ট করে থাকেন, সেই একটি নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে একটি ভিসা দেওয়া হবে। সেই ভিসার মাধ্যমে আপনি অস্ট্রেলিয়াতে নাগরিকত্ব পেতে পারেন। আরেকটি ভিসা আছে যেটি মোটামুটি আমাদের বাংলাদেশিদের খুব অল্প সংখ্যক লোকই জানে, যে এটি হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট ভিসা। গ্লোবাল ট্যালেন্ট ভিসা হচ্ছে যে আপনার যদি কোনো স্পেশাল দক্ষতা বা অর্জন থাকে, যেমন ধরেন স্পোর্টস বা কালচারাল বা সাংস্কৃতিক অঙ্গনে আপনি যদি কোনো সেলিব্রিটি হয়ে থাকেন, বা আপনার যদি অলিম্পিক বা কমনওয়েলথ গেমসের মতো বড় বা সাফ গেমসের মতো আপনার কোনো গেমসে যদি আপনার কোনো কৃতিত্ব থাকে, সেই কৃতিত্ব বা আপনার অর্জন দিয়েও কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে ট্যালেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন এবং সেটা আপনি সেখানে রেসিডেন্ট হিসাবেই যাবেন। সেখানে সেটা কোনো টেম্পোরারি না, সেটা পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে সেটাকে গণ্য করা হয়। মোটামুটি দেখা যায় যে আমাদের দেশে যারা নায়ক নায়িকা বা সাংস্কৃতিক অঙ্গনে যাদের বেশ বড় অবদান আছে, তারা এই ট্যালেন্ট ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি মাইগ্রেশন নিতে পারেন। তো মোটামুটি আমি যেই কয়টি ভিসা আজকে আমি আলোচনা করলাম, আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অস্ট্রেলিয়াতে 2024 বা 25 এই 2 বছরে বেশ একটা সুযোগ থাকবে, কারণ যত দিন যাচ্ছে ভিসার তত কঠিন হয়ে যাচ্ছে। তো মোটামুটি এই ভিসাগুলোতে যদি আপনারা আবেদন করেন বা একটু চেষ্টা করেন, তাহলে আপনারা অস্ট্রেলিয়াতে অনেকেই পার্মানেন্টলি সেটেল হওয়ার সুযোগ নিতে পারেন। আগামী পর্বে আমি নতুন কোনো ভিসা বা অস্ট্রেলিয়াতে থাকার সুবিধা, অস্ট্রেলিয়া বা বিশ্বের অন্য কোনো দেশের ভিসা প্রসেসিং নিয়ে আমি কথা বলবো। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।